আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আরেকটি ম্যাথ ক্লাস নিয়ে আমি নাফিজুল কবির নিলয় এক্সকেটেড বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকের এই ক্লাসটি কিন্তু হতে যাচ্ছে যারা রেটিং নাবিকে পরীক্ষা দিবে তাদের জন্য। অলরেডি তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, যারা রেটিং নাবিকে পরীক্ষা দিবে, যারা নিজেদের জীবনকে রেটিং নাবিক হিসেবে গড়ে তুলতে চাও, তাদের কিছু চিত্র বিশেষ। চলো আজকের এই ম্যাথ ক্লাসটিতে, খুব র্যাপিড ম্যাথ ক্লাসটিতে তোমাদের কিছু ম্যাথ আমরা সলিউশন করে দিই। চলো আমরা আমাদের প্রথম ম্যাথে চলে যাই। আমরা আমাদের প্রথম ম্যাথে কি পাচ্ছি দেখে নিই। তা দেখার আগে একটি কথা তোমাদের বিশেষভাবে মনে করে দিতে চাই, অনির্বাণ কিন্তু অলরেডি রেটিং নামকের কোর্স লঞ্চ করে দিয়েছে এবং এই কোর্সে অলরেডি আমাদের একটি ব্যাচ অনলাইনে কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে, অফলাইন ব্যাচও কিন্তু চলমান। এবং যারা কিনা অফলাইন এবং অনলাইনে দুটো উভয় মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তোমাদের জন্য কিন্তু সেই সুযোগও রয়েছে। যারা অফলাইন কোর্সে জয়েন হতে চাও, তোমরা কিন্তু যদি আমার প্রোমো কোড ইউজ করো নিলয় 3000, তোমরা কিন্তু একটি 3000 টাকার প্যাকেজ ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। আর যারা অনলাইনে ভর্তি রয়েছে, তারা যদি তোমাদের শাকিল স্যারের যে প্রোমো কোডটি আছে সেটি ইউজ করো, তাহলে কিন্তু অনলাইনে বইও তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। আসো আজকে আমাদের প্রথম ম্যাথ ক্লাসটিতে চলে আসি, প্রথম ম্যাথটিতে চলে আসি। কি বলা হয়েছে দেখো, এখানে বলেছে যদি 15টি ডিমের দাম 75 টাকা হয় তাহলে 20টি ডিমের দাম কত। খুব সিম্পল প্রশ্ন, এগুলো খুব সিম্পল প্রশ্ন এবং এই সিম্পল প্রশ্ন এমসিকিউ গুলো তোমাদের মাঝে মধ্যে কি করে, মাথার মধ্যে খুব প্রেসার ফেলে দেয়। আসো কি বলেছে এখানে, আমাকে 15টা ডিমের দাম বলেছে, তাই না? কতটি? 15টি ডিমের দাম বলেছে। আর 15টি ডিমের দাম কত জানি, 75 টাকা। 15টা ডিমের দাম হচ্ছে কত? 75 টাকা। ওকে, আচ্ছা আসো, তবে 20টি ডিমের দাম কত? আমরা কি জানি, ডিমের দাম তো হচ্ছে যখন একটা হয়ে যাবে তখন কি হবে, কমবে। তাহলে কত হবে বলো তো? 75 ডিভাইডেড বাই 15। আর এরপর আমরা কি জানি, 20টি থাকলে কি হবে বলো তো? 20টি ডিম থাকলে 75 গুণন 20 ডিভাইডেড বাই 15। তার মানে কি হয় বলো তো? এখানে হচ্ছে 5 দশে কত? 100। তার মানে সিম্পল, আমরা এটার উত্তর বের করে ফেলতে পারি। এটি কত হবে বলো তো? এটি কত হবে? অপশন গ। ঠিক আছে, আসো আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে আসি। আমাদের পরের ম্যাথটিতে কি বলেছে আসো দেখি আমরা। আচ্ছা, কিন্তু তোমাদের আমি যে ম্যাথ পড়াচ্ছি, আমি কিন্তু কিছু কিছু ম্যাথ মাঝে মাঝে দিয়ে তোমাদের জন্য রেখে দিব। তোমরা নিজেরা ট্রাই করবে, তোমরা নিজেরা কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে উত্তরগুলো দিতে পারো। ঠিক আছে, আসো। একটি কাজ 20 জন লোক 30 দিনে করতে পারলে কতজন লোক কাজটি 15 দিনে শেষ করতে পারবে? আমি এই পর্যায়ে আমি একটু স্টপ থাকছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই কোশ্চেনটার এবং নিজেরা ট্রাই করতে পারো। দেখো তো পারছো কিনা, আশা করি তোমরা পেরেছো। একটি কাজ 20 জন লোক 30 দিনে করতে পারে, কতজন লোক কাজটি 15 দিনে শেষ করতে পারবে? দেখো তোমাকে কি বলে দেওয়া আছে বলো তো? দিন বলে দেওয়া আছে, তাই না? আমাকে 30 দিন বলে দেওয়া আছে, 15 দিন বলে দেওয়া আছে। 30 দিনে যদি 20 জন করতে পারে, একদিনে কয়জন করতে পারবে? বেশি জন লোক দরকার হবে। তার মানে আসো 30 জন যদি 30 দিনে যদি 20 জন লোক প্রয়োজন হয় যে কোনো একটা কাজ করতে, আচ্ছা তাহলে আমার এখানে কি হবে বলো তো? একটু নিজেরা ট্রাই করো, দেখো পারছো কিনা তোমরা। 30 দিনে 20 জন দরকার হয়, একদিনে কি হবে? বেশি দরকার হবে না, না কম দরকার হবে বলো? একদিনে কি হবে? একদিনে কি হবে বলো তো একটু। আচ্ছা, এটা তোমাদের জন্য রেখে দিলাম, সলভ তোমরা করবে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। একদিনে লোক তো বেশি প্রয়োজন, তাই না? তাহলে কি করবো আমরা, গুণ করবো না ভাগ করবো? কমেন্ট বক্সে একটু বলে দাও, গুণ করবো না ভাগ করবো? আর কয়জন লোক প্রয়োজন হবে সেটিও বলে দাও। আমি সব করে দিলে তো সলভ হলো না, সলভ তো তোমাদেরও করতে হবে, তাই না? আচ্ছা আসো পরের প্রশ্নে, একটি দ্রব্য 250 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, লাভ কিভাবে আমরা করছি বলো তো? আমি যেটা বিক্রি করলাম আর আমি যেটা কিনেছি, দুটার মধ্যবর্তী যে টাকা সেটা দিয়ে, তাহলে কিভাবে হিসাব করবো দেখো তো? আমি কিনেছি কত? 250 টাকায়, তার মানে 250 টাকায় আমি কিনেছি, মানে আমার এখানে বিক্রি করলাম আমি কততে? 300 টাকায়, তাই না? তার মানে 250 টাকায় লাভ কত হলো বলো তো? লাভ হচ্ছে 50 টাকা। একে কত বলো তো? আর 100তে কত? কত হবে বলো?
অপশন খ 20%। সিম্পল, ইজি ম্যাথ। এগুলো নিয়ে হচ্ছে তোমার পরীক্ষায় কিন্তু সময় নষ্ট করলে তোমাদের লস, ঠিক আছে? এগুলো নিয়ে পরীক্ষায় কিন্তু সময় নষ্ট করা যাবে না। তারপর আসো দেখো কি বলেছে, একটি বইয়ের ধার্য মূল্য 500 টাকা, যদি 20% কমিশনে বিক্রি করা হয় তবে বইটির বিক্রয় মূল্য কত? সেম আগের টাইপের প্রশ্ন। এবার তোমাকে আমি পার্সেন্টেজ বলে দিচ্ছি, এবার তোমাকে আমি শতকরা বলে দিচ্ছি, তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে এখানে বিক্রয় মূল্যটা বের করতে হবে। একটু স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। সিম্পল ম্যাথ তোমরা ট্রাই করো, সিম্পল ম্যাথ তোমরা ট্রাই করো। কি বলছে দেখো, বইয়ের হচ্ছে দাম বলে দেওয়া আছে, কমিশন বলে দেওয়া আছে, কিসে দেওয়া আছে? পার্সেন্টেজে বলে দেওয়া আছে। খুব সিম্পল, ঠিক আছে? আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তর হচ্ছে 400। উত্তর হচ্ছে কত? 400। সলভ করো নিজে নিজে, নিজে নিজে সলভ করো, বলে দেওয়া হলো তোমাকে। একটু দেখো এরপর কি বলে দিচ্ছে, এ হচ্ছে কত? 3। এ কত? 3। বি কত? 2। তোমাকে বলে দিচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর মান কত? তাহলে তুমি কি বসাবা বলো? a স্কয়ার মানে কত? 3 স্কয়ার প্লাস 2 ইনটু a কত? 3, b কত? 2 প্লাস b স্কয়ার মানে কত? 2 স্কয়ার কত হয়? 3 স্কয়ার কত হয়? 9 প্লাস 3, 2 ইনটু 2 কত হয়? 4, 4 ইনটু 3 কত? 12, 12 প্লাস 4 কত হয়? 12 প্লাস 4 হচ্ছে 16, 16 প্লাস 9 কত? 25। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হবে বলে দাও তো তোমরা একটু। ও এখানে দেখো তোমাকে -2 বলেছে, তুমি -2 করলে তো এখানে কত হয়? 4 হয়। আর এখানে তখন কি হয়ে যাবে বলো তো? এখানে তখন হয়ে যাবে -2। তাহলে কি হয়ে যাচ্ছে বলো তো? 2 ইনটু 3 হচ্ছে 6, 6 ইনটু 2 হচ্ছে -12, -12, -12, -12। তাহলে কত হয় বলো? 9 আর 4 এ কত? 13। সরি এটা না, 13 মাইনাস কত? 12। উত্তর কত? ক। শেষ, সিম্পল ম্যাথ। এরকম কিন্তু ম্যাথ 2-3টা করে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে। এই দেখো আরেকটা